শীতকালে খিচুড়ি খেতে সবার ভালো লাগে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি কি করে খিচুড়ি বানাই সেই রেসিপিটা শেয়ার করব। ভালো লাগে যদি লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। শুকনো কড়াতে মুগের ডালটা ভালো করে ভেজে নিলাম। এখন এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপরে আমি গোবিন্দভোগ চালটা যে পাত্রের মধ্যে খিচুড়িটা রান্না করব তার মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু হালকা গরম করে নিয়েছি আগে, তারপরে গোবিন্দভোগ চাল আর এই ডালটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। এদিকে একটা কড়ার মধ্যে সর্ষে তেল নিয়ে নিয়েছি, ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু গরম হতেই দিয়ে দিলাম ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা, আলু, সবগুলো উপকরণ দিয়ে এখন একটু ভেজে নেব। এই সময় আর একটু নুন দিয়ে দিলাম। এটা এখন ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা আদার টুকরো। সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা বড় সাইজের টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন কিছু মশলা দেবো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর চিনি। চিনির পরিমাণটা একটু বেশি আছে, আপনারা যদি চান যে চিনি দেবেন না তাহলে নাও দিতে পারেন। এখন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আছে মিডিয়াম টু লো। চিনিটা দিলে যে কোনো নিরামিষ রান্নাতে খেতে খুব ভালো লাগে, তাই আমি চিনিটা ব্যবহার করেছি। এদিকে আমার চাল ডাল মোটামুটি সেদ্ধ হতে চলেছে। এই পর্যায়ে আমি সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ দেওয়ার পর ঢাকা দিয়ে 8 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দেওয়ার সময় আমি মাঝে মধ্যে একটু নাড়িয়ে চড়িয়ে নিয়েছিলাম ঢাকা খুলে। এখন আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ঘি আর দিয়ে দিলাম ভাজা মশলা, যেখানে রয়েছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। সবগুলো উপকরণ একটু ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডালের খিচুড়ি কমপ্লিট। আর দেখুন খিচুড়িটা একেবারে গলে যায়নি, এখানে কপিটাও বেশ গোটা গোটা রয়েছে, অথচ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।